একদম সেরা স্বাদের গরু মাংস রান্না করব, যেটা খেলে একদম মুখে লেগে থাকবে। আর এটার জন্য আমি এখানে নিয়েছি 5টা রসুন, নিয়ে নিলাম কাঁচামরিচ, নিয়ে নিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু আমি ছোট সাইজের করে কেটে তারপর এগুলোকে এখন থেতো করে নেব। আর থেতো করে এই মশলাগুলো দিয়ে কিন্তু মাংসটা রান্না করলে খুবই মজা হয়। আর সবগুলো আমার থেতো করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এগুলো উঠানো শেষে এখানে আমি আরো একটা মশলা বেটে নেব, যে মশলাটা দেওয়ায় আরো স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এর জন্য আমি এখানে জিরা, দারচিনি, এলাচ, লং দিয়ে দিলাম, শুকনো মরিচ। এখন এগুলোকে একটু বেটে একদম করে নিতে হবে। সেই জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাগুলোকে এখন সুন্দরভাবে বেটে তারপর রেডি করে নিতে হবে। মশলাগুলো একদম আমার বাটা হয়ে গেছে, এখন আমি মশলাটা তুলে নিয়ে তারপর একটা চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো ধুয়ে রাখা একদম ফ্রেশ গরুর মাংসটা। ফ্রেশ গরুর মাংসটা দিয়ে কিন্তু রান্না করলে রান্নাটা কিন্তু আরো মজা হবে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, যে মশলাগুলো ছেঁচে রেখেছি সেগুলো দিয়ে দিলাম, বাটা মশলা, একটা টমেটো কেটে, তারপর দিয়ে দিলাম আদা বাটা। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সবকিছু একসাথে দিয়ে এখন সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। তেলটা দেওয়ার পর এখন সবকিছু আবারও ভালোভাবে একদম সুন্দর করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। আর এটা মাখিয়ে যদি সারা রাত রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরো মজা হয়। যেহেতু আমার কাছে হাতে এত সময় নেই, কারণ আমি দুপুরে এটা রান্না করব, তাই সুন্দর করে একদম কষে তারপর চুলায় বসিয়ে দিলাম। আর মাংসটা বসিয়ে এখন কিছুক্ষণ অল্প আছে এটাকে একদম কষানো হবে, যাতে একদম মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায়। মাংস কষানো শেষে এখানে আমি দিয়ে দিলাম গরম পানি, আর গরম পানিটা দিয়ে তারপর দিয়ে দিলাম কয়েকটা নতুন আলু। এখন এটাকে অনবরত জাল করে একদম সিদ্ধ করে নিতে হবে। মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন উঠানোর আগে দিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া। তাহলেই একদম রেডি হয়ে যাবে সেরা স্বাদের গরু মাংস, খেতে কিন্তু দারুণ।